নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একটা ফেমাস আর ট্র্যাডিশনাল রেসিপি, যার নাম মুড়িঘণ্ট। যে কোনো বিশেষ অনুষ্ঠানে কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে। এটা যেমন বানানো খুবই সহজ, তেমনি এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। আমি মাথাটাকে দু টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। এখন আমি চালগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। তো চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আধা ঘন্টার মতো আমি চালগুলোকে এভাবে রেখে দেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন লঙ্কাগুলোকে আমি এভাবে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি এভাবে ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো। এখন আমি এগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেব। তো এগুলো আমি 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে। এখন সব গোটা মশলাগুলোকে আমি আবারও লো ফ্লেমে 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেব। তো এগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি এগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এই গোটা মশলাগুলো একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি। এখন মিক্সিং জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন আমাদের পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সরষের তেল। মুড়িঘণ্ট বানানোর জন্য আপনারা সরষের তেলই ইউজ করবেন। সরষের তেলে মুড়িঘণ্টের টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগে। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। তো আমি এভাবে নাড়াচাড়া দিয়ে মাছের মাথা দুটোকে গোল্ডেন করেই ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছের মাথা দুটো কিন্তু খুব ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি মাছের মাথা দুটো এভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ভেঙে দিতে পারেন। আমি এভাবে ভেঙে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে। তো মাছের মাথা আমাদের একদমই ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে। এগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেবে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি এভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে কি হবে, আদার যে কাঁচা গন্ধটা থাকে এটা কিন্তু চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো। আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি।
তো চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চালের মধ্যে কিন্তু কোনো প্রকার জল নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিয়ে ফুট আসতে দেব। ফুট এসে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো, সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। চিনি আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে। মাঝে ঢাকনা খুলে আমি চেক করে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আর এগুলোকে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল আছে, জল কিছুক্ষণ পরে কিন্তু টেনে যাবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকবার এভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভেজে রাখা মশলার গুঁড়ো, যেটা আমরা প্রথমে তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ ঘি। এ পর্যায়ে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন, আমি ভুলে গেছি, আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতেই মেশাবেন যাতে চালগুলো ভেঙে না যায়। ঘি দেওয়ার পরে কিন্তু ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে আরেকবার এভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের মুড়ি ঘন্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। মুড়ি ঘন্ট ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। তো এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো আমাদের মুড়ি ঘন্ট খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আপনারা এগুলো এমনিই খেতে পারেন অথবা ভাতের সাথে সার্ভ করতে পারেন। তো কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আবার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।